বন্যার ফলে বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদেরও ব্যাপক ক্ষতি হয়। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার এনএসইউআই এর উদ্যোগে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়া হয়। মোট 2 দফা দাবিতে ডেপুটেশন দেন তারা। তাদের দাবি, বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলিতে ফি মকুব করা, পড়ুয়াদের স্টাইপেন্ডের ব্যবস্থা করা। পরে রাজ্যের ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারকে কাঠগড়ায় দাঁড় করান ছাত্রনেতা আমির হোসেন। আপনারা সবাই জানেন, বিগত মাস থেকে অর্থাৎ অগাস্ট মাসের 25 তারিখ থেকে আমাদের রাজ্যের মধ্যে একটা ভয়ানক বন্যা হয়েছে এবং সেই বন্যার ফলে 1,25,000 মানুষ শরণার্থী ক্যাম্পের মধ্যে তারা সেখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এবং 17 লক্ষের অধিক মানুষ সেখানে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে দেখেছি যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মধ্যে পরীক্ষার ফি নাম দিয়ে সেখানে যারা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে তাদের থেকে 2400 টাকার অধিক এবং যারা দশম শ্রেণীতে পড়াশোনা করে তাদের থেকে 1800 টাকার অধিক সেখানে টাকা হাতিয়ে নেওয়ার একটা তারা চেষ্টা করছে এবং